এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে রেড কালারের নাইটটা পরেছি, ঠিক আছে? তো পুজো দেওয়া কমপ্লিট, স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো চলো তোমাদেরকে শেয়ার করি আমি যে পুজোটা দিয়েছি। দেখো আমার এখানে পুজো দেওয়া ডান। এই দেখো বাবাকে একদম জল ঢেলে দিয়েছি। এই দেখো ধূপকাঠিও ধরিয়েছি সত্যই মাত্র। দেখো আলোটা একটু কম কম আসছে, যেহেতু বাইরে একটু মেঘলা হয়েছে। তো অনেককে বলতে শুনেছি বা আমাদের বাড়ির লোককেও বলতে অনেক শুনেছি যে সোমবার দিন নাকি নতুন জিনিস ভাঙতে নেই, মানে নতুন জামা কাপড় নাকি পরতে নেই। তো কালকে থেকে এত বৃষ্টি হচ্ছে এত পরিমাণে, তো আমার সব জামা কাপড় বা নাইটি সবই ভেজা। তো সেক্ষেত্রে বাধ্য হয়ে লাল নাইটিটা আমাকে পরতে হয়েছে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, তোমরা জানিও কমেন্টে কার বাড়িতে কী নিয়ম, আমি জানি না। আর তারপরে এই যে সকালবেলা একটু চা নিয়ে বসেছি। আর আমার তো আজকে সিদ্ধ ভাতই খেতে হবে। আর শরীরটা খুব একটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে একটু একটু, গলা শুনে বুঝতেই পারছো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আজকে সেরকম কোনো স্পেশাল কিছু হবে না। হ্যাঁ, স্পেশাল যদি বলতে চাও তাহলে সেটা হচ্ছে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে স্পেশাল। আর তারকেশ্বর যাওয়ার কথা চলছে, বাট কবে যাব কি হবে কিছু জানি না। দেখা যাক কবে যেতে পারি। এটা তো সেকেন্ড সোমবার হয়ে গেল। তো চলো চাটা খেয়ে মাথাটা পুছে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে, প্রায় 2টোর মতো বাজে। আর পেছনের এই যে দেখছো এই কম্বলটা, মানে এটা কম্বল না, এটা হচ্ছে আরে ওটাকে কী বলে নামটা ভুলে যাচ্ছি, আর ব্ল্যাঙ্কেট টাইপ যে সেইটা। আর এটা হচ্ছে আমাদের তো কম্বল। এই দুটোর মধ্যে কালকে আমি আর মা ইয়ার্কি মারতে মারতে চা খাচ্ছিলাম। জামাটা বিছানার মধ্যে উল্টে পড়ে গেছে, পড়ে গিয়ে একদম সারা বিছানায় ভিজে গেছে। ভালো কথা, তারপরেও আমরা অতটা ক্যাজুয়ালি নিইনি, যে চাই তো পড়েছে। তারপরে আজকে সকালে আবার আমি স্নান টান করে উঠে বসেছি। সকালেও তাই, আমি চুপচাপ বসেছিলাম। এবার আমি চা তোমাদের দেখালাম চা খাচ্ছিলাম। তারপর আমি খাটে গিয়ে বসেছি, যে খাটে একটু গিয়ে বসি যাই। খাটে গিয়ে বসাতে চিনির সাথে খেলতে খেলতে আবার সেম একই জায়গায় দুবার চা পড়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে বাইরে, কিছু করার নেই। বাইরে বৃষ্টি পড়ছে, রোদে তো দিতে পারছি না, তাই ঘরেই এইভাবে যে পেতে শুকিয়েছি, কিছুটা শুকিয়েছে। আর জামা কাপড় মেলা হয়েছে, নাইটি, মায়ের কুর্তি, এগুলো মেলা। এখানে যেটা একটু গুছানো হয়েছে গুছিয়ে দিচ্ছি। আর এখানে এগুলো ভেজা, মেলতে পারছি না হালকা হালকা, তার জন্য এখানে রেখে দিয়েছি। যে ওপরেও কিছু মেলা। আর আজকে রান্না আমাদের হয়েছে, এখানে বাবার জন্য রান্না হয়েছে মোচার তরকারি। এই যে মোচার তরকারি, এখানে ভাতটা উবুর দিয়ে গেছে মা। আর এখানে দাঁড়াও এক সেকেন্ড, আর এখানে হচ্ছে যে ওল ভাতে, মানে ওলটাকে আমি মেখেছি। আর এখানে একটু অল্প আলু ভাজা হয়েছে। আর এখানে ঝিঙে দিয়ে ডাল হয়েছে। এটা সকালের ভেন্ডি আলু তরকারি। আর এটা হচ্ছে যে আমার খাবার। মা ওখান থেকে একটু খাবে, আলু কুমড়ো সব সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে। ভাত আমার হয়ে গেছে, গিয়ে একবার আমার খাওয়াও হয়ে গেছে। আবার একটু পরে খাবো, 2:05 এখন। চিনিকে একটু পরে খেতে দেবো, দিয়ে তারপর আমি খাবো। আর সকালে যে নাইটিটা পরেছিলাম সেটা খুলে দিয়েছি, কারণ অনেকটা বড় তো, নতুন নাইটি খাপানো হয়নি। তারপর মা বললো যে এটা খুলে দেবো না, পরিস না, এত লটাচ্ছে যখন, ভিজে ভিজে যাবে, খুলে জামাটা। তারপরে এই জামাটাই পরলাম বাধ্য। তো চলো দুপুরে আবার যখন খাবো তখন আবার তোমার সাথে দেখা। তো বন্ধুরা, আমি দুপুরে আর দেখাইনি। তো আমি এটা হচ্ছে সেদিনকাই রাত্রেবেলা, মানে সন্ধেবেলা সরি, মা চপ নিয়ে এসেছিলো আর তার সাথে দুধ চা করেছিল, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর তারপর রাত্রেবেলায় যে মেহেন্দি পড়েছে একটুখানি সোমবার দিনকা, যে ভাল লাগছিলো না বলে বসেছিলাম, তাই সেজন্য একটু মেহেন্দি পড়েছিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কালকের ইন্ট্রোটা তো দিয়ে দিয়েছি, আজকে আবার সেকেন্ড দিনের ইন্ট্রো। আজকে মঙ্গলবার, শুভ সকাল, ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বেজে গেছে 10টা। আর অনেক দিন পর আজকে তো আমার ব্লগে একদমই, মানে তোমরা স্পেশালি একটা মানুষকে দেখতে পারবে। তো তার আগে বলি, বাইরে বৃষ্টি পড়ছে যার জন্য ক্যামেরার অবস্থা এরকম। আর তার সাথে যে চা আছে আর রুটি আর ছোলার ডাল,
আর স্পেশাল মানুষটাকে আমি তোমাদের দেখাচ্ছি। স্পেশাল মানুষ আমার মা, অনেক দিন পর ব্লগ এসেছে আমার। তার কারণটা হচ্ছে মাই বলুক, তার কারণ শরীরটা ঠিক ভালো না, তাই জন্য মা আজকে ছুটি। হ্যাঁ, এবার তার মেন কারণ হচ্ছে মা ছুটি কেন নিয়েছে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করিনি, সেটা হচ্ছে মা তো সে আমাদের ঘরে যেন সেলাই মেশিন আছে, তো সেই ক্ষেত্রে মা হচ্ছে গিয়ে একটা সেলাই সেন্টারে ঢুকেছে, যেখানে সব এমনি কাপড়ের পাড় লাগানো, আবার ব্লাউজ, হ্যান্ড যাবতীয় সেগুলো আর কি মা এখন সেগুলোই সেলাই করছে ওখানে। আর কিছু মেয়েও আছে, তাদেরকেও মা হাতে ধরে শেখায়। তো সেই জন্য মা সকালবেলা 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার পরে মা বাড়ি ঢুকতে 8টা সাড়ে 8টা বেজে যায় রাত্রিবেলা। তো সারাদিনে তাই জন্য তোমরা আর আমার মাকে আমার ব্লগে দেখো না, তো এটাই হচ্ছে তার কারণ, তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ মার সাথে আজকে আমি বাজারে করতে যাব, তার সাথে প্লাস বিকালবেলা মা বলেছে আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বেজে গেছে দুপুর 2:30, আর আমার এখনো স্নান হয়নি। তার কারণ হচ্ছে এই যে আমার মা, এই যে একমাত্র কারণ আমার মা এই যে বাজারে গিয়ে এখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায় গল্প করে, এই করতে করতে বাজার করলো। যাই হোক, তারপরে আমরা ফ্ল্যাটে গেলাম, গিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, এই করতে করতে টাইম নষ্ট। বাড়ি এসে বাসন ধুয়ে ভাত বসাতে ব্যাস জল চলে গেছিলো। আর মা যেহেতু গেছিলো ব্যাংকের কাজে, তো সেই জন্য মা মাঝখানে আর ছিল না আমার সাথে, সেদিন আমায় করতে হয়েছে। আর এই মেয়েটা দিন দিন এত বদ হয়ে যাচ্ছে, কেউ যদি নিতে চাও একে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমাকে সবাই কমেন্ট করে জানাবে, আমি একে দিয়ে দিতে চাই। একে আর আমাদের বাড়িতে রাখতে চাই না। আমি কত কষ্ট করে বিছানাটা ঝেড়ে গুছালাম, আবার পুতুলটাকে নিয়ে এসেছে। কিরে, যাবি? বাড়ি ছেড়ে চলে যাবি? বাড়ি ছেড়ে চলে যা। তো চলো বন্ধুরা, কি রান্না হয়েছে সেটা আজকে একটু দেখিয়ে আসি। ভাত, আর এখানে হচ্ছে চিনির আছে গলা, এটা শেষের পথে প্রায়। আর এখানে হচ্ছে কালকের একটু মোচা আছে, আর যেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত দিয়ে তরকারি করেছে মা, এটা আমড়ার ডাল। আর হচ্ছে এখানে হচ্ছে ধোকার বড়া, ধোকাটা কিছুটা ভেজে রেখেছে আর কিছুটা এই যে ঝোলে দিয়েছে। এই যে কি এই রান্না হয়েছে আমাদের। আর মোটামুটি কাজ আমার সবই কমপ্লিট বললাম, শুধু মানে ঘরটা পুছে বাবা পুজো দিয়ে গেছে, যেহেতু আজকে মঙ্গলবার আমাকে আবার পুজো দিতে হবে একটুখানি, যদি আমি ফুল টুল দিয়ে পুজো দিই সেই জন্য। তো চলো আবার স্নান করে এসে কথা হচ্ছে। আমি রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিলাম আমি আর মা, তারপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরমে আমার শরীর অস্থির হয়ে গেছিলো বলে আমি আর কিছু ভিডিও নিইনি। তো তোমাদের একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে বাড়িতে এখন সাফাই আন্দোলন চলছে। কি চলছে মা? সাফাই আন্দোলন। এই যে মায়ের মুখে এখন হালকা মেকআপ আছে। আমার তো কলেজে আমার ভর্তি, মানে আমি ভর্তি হয়ে গেছি, তো এই যে তার জন্য র্যাক পরিষ্কার করা হয়েছে, বইয়ের র্যাকটা। কালকে এই ব্যাগটাকে কাচা হবে, তার জন্য সব জামা কাপড় এখন এদিক ওদিক একদম ছিটানো, সেগুলোই মা এখন গোছাচ্ছে। তো সেই জন্য আর কি সব এগুলো গোছাগুছি করা হচ্ছে, এতক্ষণ আমিও করছিলাম। আর চিনিকে নিয়ে বাবা ভ্যাকসিন দিতে গেছে, ওর ভ্যাকসিন আছে এই মাসে লাস্টের দিকে, তো সেটা দিতে গেছে। আর মা আর আমি এগুলো গোছাচ্ছিলাম। তো এখন একটু বসলাম, গরমে আর ভালো লাগছে না। তো বাইরে থেকে আমরা খাবার কিনে নিয়ে এসেছি, যে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি একটুখানি আমি খাবো বলে, ওটা নিয়ে এসেছি। আর এসে একটু চা আর বিস্কুট খেয়েছি, আর নিমকি, আর কিচ্ছু খাইনি। তো আমার কালকে না 1 তারিখ আমার কলেজে সব মানে কাগজপত্র জমা দিয়ে দেবো, মানে সাবমিট করতে যাব। আর আমার বৃহস্পতিবার থেকে পড়া চালু হয়ে যাবে। তো আর সেইভাবে কীভাবে ব্লগ দিতে পারবো আমি জানি না, যেটুকু পারবো সেটুকু অবশ্যই আমি শেয়ার করব। হয়তো একটু কম ভিডিও, মানে কম সময়ের হবে, হয়তো 2 মিনিটের হবে বা 1 মিনিটের হবে, হতে পারে এরকম হবে ছোটোখাটো। আর আজকের ভিডিওটা আমি এইটুকুই শেষ করব। আর রাতে তো বলেই দিলাম চিকেন বিরিয়ানি খাবো। আর দুপুরের রান্না হয়েছে তোমাদের যা দেখালাম, দুপুরে আর কিছু ভিডিও আমি নিইনি, দেখিয়ে দিয়েছি এবারে, আর কিছু নিইনি। আর 4টেও বেজে গেছিলো খেতে খেতে পুজো দিয়ে, তো সেই জন্য আর কিচ্ছু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে আর একটা কথা, কালকে যেহেতু শ্রাবণ মাস গেছিলো, দ্বিতীয় সোমবার,
সেটার ভিডিওর সাথে আমি আজকে মঙ্গলবারের ভিডিও দুটো, মানে আজকে 30 তারিখের ভিডিও, 29 আর 30 সোমবার আর মঙ্গলবার দুটো ভিডিও আমি একসাথে আজকে অ্যাড করে দেব। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট।